নমস্কার বন্ধুরা, এভরিডে লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডিম রান্না করব। তো ডিমটা তো কম বেশি সবারই পছন্দ। তো এইভাবে ডিম রান্না করলে দারুণ লাগে খেতে। আর সেদ্ধ করে ডিম রান্না করব আজকে আমি। তো ডিমগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, ডিমের ঝোলে দিব। তো ডিমের থেকে আলু খেতে বেশি ভালো লাগে, ডিমের ঝোলে আলু দিলে পরে। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তার সাথে এখানে হচ্ছে একটু আলুর তরকারি করব, আলুর দম। তার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে আমি হালকা করে, অর্ধেকটা সেদ্ধ করেছি, পুরোপুরি সেদ্ধ করিনি, মানে 50% এরকম। তো তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে। আলুগুলো তো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিব একটু আদা বাটা। তো আদা বেটে নিয়েছি অল্প করে, সামান্য পরিমাণে। তো আলুগুলো তো অল্প, তো আদা বাটাটা অল্প করে দিয়েছি। তো আদা বাটাটা আগে দিলে কী হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে আদা বাটা থেকে। এখন দেবো একটু জিরে বাটা। তো কাঁচা গন্ধটা সরে গেছে। এখন আমি দিব জল। দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো 1 চামচ। তো বেশি দিব না, হালকা করে ঝাল দিব। তো এখন আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। দিলাম সামান্য একটু লবণ আর দিলাম চিনি। তো আলুটা তো সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখন সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন একটা তেজপাতা দিয়ে দিলাম কষানোর মধ্যে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। তো এতটুকুতে হয়ে যাবে, কেননা আলুগুলো তো সিদ্ধ করে নেওয়া হয়েছে। রান্না তো প্রায় হয়েই আসছে, ঝোলটা তো টেনে গেছে। তো আলুটাকে আমি 2-1টা আলু ভেঙে দিব। তো আলুর দমের আলুগুলো একদম গলে গেলে ভালো লাগে না, তার জন্য এইভাবেই আমি রান্না করলাম। এখন একটু গরম মশলা বাটা দিব। তো ঝোলটা একটু ফুটিয়েই নামিয়ে নেব। আলুর দম তো কমপ্লিট, রান্না হয়ে গেছে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিলাম একটু লবণ আর দিলাম হলুদের গুঁড়ো। এখন ডিমগুলোকে ভেজে নেব। তো সব ডিমগুলোকে আমি দিয়ে দেবো একসাথে। তো ডিম রান্না করার সময় খোসাগুলো আমার ছাড়াতে খুবই ভালো লাগে। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। সব ডিমগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। আর কড়াইটা আমি এভাবে নাড়ি এই ডিমগুলোকে ভেজে নেব। আমি খুন্তি দিয়ে এভাবে নাড়ি না। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো অল্প অল্প করে তুলে নেব সব। সব ডিমগুলোকে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর এখন আলুগুলোকে দিয়ে দেবো। তো জিরের সাথে আলুগুলোকে ভেজে নেব একদম লাল করে। তো আলুগুলোকে বড় বড় করে দিয়েছি। ডিমের আলু, মাংসের আলু এইভাবে বড় করে দিলে ভালো লাগে খেতে। তো আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব আমি। দিয়ে দিলাম লবণ। আলুর মধ্যে লবণ দিয়ে ভাজলে কি হয়,
আলুর মধ্যে লবণের যে স্বাদটা খুব ভালো যাবে, এই জন্য অনেকটা সময় নিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, দেখলে বুঝতে পারবেন। এখন দেবো পেঁয়াজ বাটা আর জিরে বাটা আলুর মধ্যেই। পেঁয়াজ আর জিরে বাটাটাকে এখন ভালোভাবে ভেজে নেব। মশলাটা তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দেবো মরিচের গুঁড়ো। তো ঝালটা একটু বেশি করেই দিব, ডিমের ঝোলের ঝালটা একটু বেশি না হলে ভালো লাগে না। তার মধ্যে আলুর মধ্যে ঝালটা গেলে কিন্তু ভালো লাগে খেতে। তো নুন ঝাল এগুলো সমান হলে ভালো লাগে। এখন সব উপকরণ দিয়ে আমি এখন আলুটাকে কষিয়ে নেব ভালোভাবে। এইভাবে মশলাটা কষালে কি হয়, আলুটা খেতে ভালো লাগে আর আলুর মধ্যে সব মশলা যায়ও। মশলাটা তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এতটুকু হলেই হবে, আর লাগবে না। তো ঝোলটা তো ফুটে উঠেছে, এখন আমি সব ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে অনেকটা সময় নিয়ে ফুটিয়ে নেব, যাতে ডিমের ভিতরেও ভালোভাবে ঝোলটা ঢোকে। তো অনেকটাই তো টেনে গেছে ঝোল, দেখলে বুঝতে পারবেন। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডিমের ঝোলে ধনিয়া পাতা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো রান্না তো হয়ে গেছে, ডিমের ঝোল নামিয়ে নিয়েছি। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকের ডাঁটাগুলোকে যে কেটে নেওয়া হয়েছে, এখন কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ডাঁটাগুলোকে। আর এখন শাকগুলোকে দিয়ে দিলাম। শাকটাকে আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। পুঁই শাক আজকে ভাজা করব, ঘ্যাট রান্না করব না। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তার সাথে কয়েকটা কাঁচামরিচ। তো শাকটাকে আমি ভাপিয়ে নিব আগে। একদম জলটাকে শুকিয়ে ফেলা হয়েছে, দেখুন একটুকু জল নাই, ঝরঝরে করে নিয়েছি। এখন ভাজা ভাজা করব পেঁয়াজ দিয়ে। তো একটা শুকনো মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটাকে দিয়ে দিব। পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। শাকগুলোকে দিয়ে দিলাম। শাক ভাজা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার রান্নাবান্না তো সব কমপ্লিট। আর এরকম পুঁই শাক ভাজা হলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন।